and what's up guys, কেমন আছেন সবাই and welcome back to my new video. So guys, কেন কেন আসুরার একটি নতুন এপিসোডে সকলকে জানাই স্বাগতম। আর যেমনটা আপনারা সকলে জানেন যে আমাদের জাহাজের ভিতরে আনঅফিশিয়াল ফাইটাররা অফিশিয়াল ফাইটারদেরকে হারিয়ে তাদের জায়গাগুলোকে দখল করার চেষ্টা করতেছে। তারই সঙ্গে আমরা কেন কেন আসুরা টুর্নামেন্টের সবচেয়ে ইয়াং একজন ফাইটারকে দেখতে পাই, আর যাকে দেখে এখানে মনে হচ্ছিল তার বয়স সম্ভবত 14 থেকে 18 এর মধ্যেই হবে। আর আমাদের আন্দাজে এখানে সঠিক হয়, তার বয়স মাত্র এখানে 19 বছর ছিল। এমনকি বড় বড় যে সকল ফাইটার তার উপরে হামলা করতো, সে এখানে তাদের কাঁধের উপর চড়ে তার যে শ্বাস ছিল সেটাকে আটকে তাদেরকে খুবই সহজে হারিয়ে দিত। মানে তার ফাইটিং স্টাইলটা অনেকটা বাকির মতো আপনারা বলতে পারেন। আর হ্যাঁ, এটার নাম বলতে তো আমি ভুলেই গেছি। আর এই ছেলেটার নাম হচ্ছে এখানে কসমো। হ্যাঁ গাইস, নামটা খুবই কুল লাগতেছে তাই না? কসমোর পাশে আরেকজন ফাইটার ছিল যে 306টা ম্যাচের মধ্যে মাত্র 2টা ম্যাচ হেরে গেছে, এবং সেও একটি নন অফিসিয়াল ফাইটারকে খুবই বাজেভাবে কেলানি দিতেছিল। আর তার স্বপ্ন হলো আমাদের কাতাহারা যে ফাইটার ফ্যাং তাকে হারানো। আর এখানে কেন কেন আসলে সকল ফাইটাররাই কিন্তু কাতাহারার ফ্যাংকে হারানোর জন্যই টুর্নামেন্টে জয়েন হয়েছে। সো এখানে তাদের বিষয়টা আমাদেরকে আর বিষয় দেখানো হয় না, তারপর আমাদেরকে অন্য একটি সিন দেখানো হয় যেখানে আবারও একটি আনঅফিসিয়াল ফাইটার অফিসিয়াল ফাইটারের উপরে হামলা করেছে। আর এখানে এই যে অফিসিয়াল ফাইটার ছিল সে বরাবর মতো আনঅফিসিয়াল ফাইটারকে হারিয়ে দেয়, কিন্তু সেই আনঅফিসিয়াল ফাইটারের চেস্টের উপরে আমরা একটি ক্যামেরা দেখতে পাই। আর ওই যে অফিসিয়াল ফাইটার ছিল তার যে কোম্পানি অনার ছিল সেই ক্যামেরার দিকে হাই দেখায়। আর এটা দেখে ক্যামেরার অপোজিট পাশে যারা বসেছিল তারা স্পষ্টভাবে বুঝতে পারে যে এই মেয়েটা এখানে কিছুটা চালাক রয়েছে, কারণ সে স্পষ্টভাবেই ভালো করে বুঝতে পেরে গেছে তাদেরকে মারার জন্য এখানে ফাইটার পাঠানো হয়েছে, যাতে সেই ফাইটারটা তার অফিসিয়াল ফাইটারের জায়গা দখল করে আরও স্ট্রংগেস্ট হতে পারে। অন্যদিকে আঁকে আমাকে দেখতে পাই যে ওমা এবং রোহিতকে বলতেছিল তোমরা এখন খুবই সাবধানে থাকবে, এমনকি কোনো মেয়ের সঙ্গে কথা বলবে না। আর তখনই সেখানে একজন মেয়ে ফাইটার চলে আসে, এবং সে আসার পর বরাবরের মতো আমাদের রোহিত আর আমাদের ওমা রেডি হয়ে যায়। কিন্তু সে রোহিতের উপরে কোনো প্রকার ফাইট না করে তাকে জাস্ট একটি কিক মেরে দূরে সরে দেয়, এবং সে ওমার সঙ্গে ব্যাটেল করতে থাকে। আসলে সে ওমার সঙ্গে ব্যাটেল করার জন্য আসেনি, সে এসেছে এখানে অন্য একটি উদ্দেশ্যে। তো সেটা আমরা এখানে দেখতে পাই যেখানে ওমা তার অ্যাটাকগুলোকে কাউন্টার করতেছিল, তাও আবার খুবই সহজে। ওমা তখন সেই ফাইটারটিকে ধরে ফেলে এবং তার মুখের মধ্যে যখন পাঁচ করতে যাবে তখনই ওখানে ওমা বুঝতে পারে এটা আসলে একজন মেয়ে ফাইটার। ওমা বলে, ও আচ্ছা, তাহলে তুমি একজন মেয়ে। আর তখন সেই মেয়ে ফাইটারটি ওমাকে বলতে থাকে তার নাম হচ্ছে কারোরা, এবং সে ওমাকে সেখানে ডাইরেক্টলি প্রপোজও করে দেয়, কারণ সে মনে করতো ওমা হলো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ। কিন্তু ওমা তখন সেখানে শক্ত হয়ে যায় আর সেখানে বলতে থাকে তুমি তো এখন অনেক ছোট। আর এটা বলে ওমা সেখান থেকে চলে যায়। আর ওমা সেখান থেকে যাওয়ার পরে আরও দুজন ফাইটার সেখানে চলে আসে, আর আমাকে জানানো হয় এই মেয়েটা একটা ডেমন ফ্যামিলি থেকে বিলং করে, যে ফ্যামিলিতে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর ফাইটাররা রয়েছে। মানে ওই ফ্যামিলিতে যেই সকল ফাইটাররা রয়েছে তারা সকলেই সাইকো ম্যাপের ভয়ঙ্কর ফাইটার, যার মধ্যে একজন হচ্ছে রায়ান কুরে। আর তারপর সেই দুজন ফাইটার সেই মেয়েটিকে তার যে গ্র্যান্ডপা রয়েছে তার কাছে নিয়ে যায়, আর সে তার গ্র্যান্ডপার কাছে গিয়ে বলতে থাকে যে ওমাকে তার অনেক পছন্দ, সো তাদের এখানে ম্যারেজ সেরিমনির আয়োজন করার জন্য। তার গ্র্যান্ডপা তখন বলতে থাকে আচ্ছা, এখন আমাদের ডিনারের সময় হয়ে গেছে, আমরা বরং এই ব্যাপারটা নিয়ে পরে কথা বলি। আর সেই মেয়ে ফাইটারটা সেখান থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে তার গ্র্যান্ডপার রূপ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। সে বলতে থাকে ওমা টোকি তাকে যেখানে পাবে সেখানেই মেরে ফেলবে, ওর সাহস কি করে হয় আমার এখানে গ্র্যান্ড ডটারকে প্রপোজ করার। আর এখানে আমরা তার পায়ের নিচে মাটির অবস্থা দেখে বুঝতে পারি সে কতটা বেশি শক্তিশালী। অন্যদিকে সকাল হয়ে যায়, সেখানে ইয়ামাসিটা সহ সকলে একটা জায়গায় জড়ো হয় যেখানে কাতাহারা কিছু একটা বলবে, কিন্তু সেখানে ইয়ামাসিটা যাওয়ার পর তার যে ছিল হেড ছিল নকি, তার মনটা এখানে খারাপ দেখতে পাই। সেই ব্যাপারে পাশের একজন মেয়েকে জিজ্ঞাসা করে, সেই পাশের একজন মেয়ে বলতে থাকে যদি নগির একজন ফাইটার হেরে যায় তাহলে নগিকে সম্পূর্ণ বাদ করে দেওয়া হবে। ইয়ামাসিটা বলে হ্যাঁ হ্যাঁ, ওকে বাদ করে দিলেই ভালো হবে, ওকে এমনি রাইখে কি লাভ। আর তখন সেই মেয়েটি আরও বলতে থাকে যেই সকল ছোটো ছোটো কোম্পানি নগির কাছ থেকে ঋণ নিয়েছে তাদের সকলের ঋণও মাফ করে দেওয়া হবে। এটা শুনে তো ইয়ামাসিটা খুশিতে ভাই চাঙ্গে উঠে যায়। সে বলতে থাকে তাহলে তো আমারই ভালো হবে, অবশ্য আমি নগি থেকে 1 মিলিয়ন ইয়াং এখানে ঋণ নিয়েছি। কিন্তু তখনই সেই মেয়েটা আরও বলতে থাকে আরে আরে, খুশি হওয়ার কোনো কারণ নাই, তার আন্ডারে যে সকল ছোটো ছোটো কোম্পানি আছে তারাও ডিসকোয়ালিফাই হয়ে যাবে যদি এখানে নগি ডিসকোয়ালিফাই হয়ে যায়। ইয়ামাসিটা বলতে থাকে তাহলে আমাদেরকে রাস্তায় নামা থেকে কেউ আটকাতে পারবে না, আমরা তো রাস্তায় নেমে পড়বো, ভিখারি হয়ে যাব। আর তখনই সে এটাও ভাবতে থাকে অবশ্য আমরা একা নয়, আমার সঙ্গে লোহিত রাস্তা নামবে, আমরা দুজন একসঙ্গে মিলে ভিক্ষা করবো। তখন কোম্পানির প্রেসিডেন্ট কাতাহারা বলতে থাকে আমার ফাইটার সবার শেষে লড়াই করবে, আর এখন যে সকল ফাইটগুলো হবে এগুলো হবে কোম্পানির মাঝখানে, আর যারা বিজয়ী লাভ করবে শুধু তারাই সেমিফাইনালে যেতে পারবে। আর যেহেতু তোমাদের ফাইটার অনেক ছোটো মোটো, সো এইগুলো যদি আমার ফাইটারের সঙ্গে প্রথমেই ফাইট করে তাহলে তোমরা তো প্রথমেই বাদ পড়ে যাবে, সো এখানে তোমাদেরকে শুকরিয়া আদায় করা উচিত। আর তখনই মিস্টার প্রেসিডেন্ট আরও বলতে থাকে এই যে মেশিনটা দেখতেছো এটার মাধ্যমে তোমাদের ফাইটার কে হবে এটা ডিসাইড হবে। ইয়ামাসিটা প্রথমে চলে আসে এবং সে বলতে থাকে আরে ভাই কোথায় ফেসে গেলাম আমি। আর তখন ইয়ামাসিটা এখানে বাটনটিকে প্রেস করে এবং সবচেয়ে বেশি হায়ার নাম্বার তারই আসে। এর মানে হচ্ছে ইয়ামাসিটার ফাইটার ওমা টোকিটার ফাইট
হয়তোবা সবার আগে হবে বা এরকম কিছু একটা। ইয়ামাসিটা বলতে থাকে, বাটনটা আমি খুব আস্তে এখানে দাবিয়েছিলাম, কিন্তু এত বেশি নাম্বার আসার কারণ কি? মনে হয় এই বুইড়াটা এখনো আমার সঙ্গে এখানে বাটপারি করছে। তা আমি যদি সবাইকে বলি যে এখানে আমার সঙ্গে বাটপারি করা হয়েছে, কেউ আমার কথা বিশ্বাস করবে না, উল্টো আমাকে জুতা দিয়ে বাইরানো শুরু করবে। তো এখন আমাকে এখানে চুপচাপ থাকাই মনে হয় ভালো হবে। তো কাতাহারা বলে, পরবর্তী জন চলে আসো। আর তখনই লোহিত চলে আসে। সে যখন বাটনটা প্রেস করে তখন আমরা দেখতে পাই সবচেয়ে কম নাম্বার তার চলে আসে, মানে হয়তোবা তার ম্যাচ সবার শেষে হবে। আর তখন আমাদেরকে দেখানো হয় যে বাকি কোম্পানি ফাইটাররাও এক এক করে এখানে বাটন প্রেস করে, আর ফাইনালি এখানে ম্যাচ ডিসাইড হয়ে যায়। যেখানে প্রথমে নাম ছিল ওমার এবং সেকেন্ডের নাম ছিল আমাদের লোহিত। আর তারপর আমাদের যে কাতাহারা ছিল সে চলে যায় ইয়ামাসিটার কাছে আর বলতে থাকে, হয় তুমি তোমার ফাইটারকে কার সঙ্গে ফাইট করাবে, তোমার ইচ্ছা মতো এখানে আমরা ডিসিশন নিব। ইয়ামাসিটা তো মুখ থেকে গাম পড়তে থাকে, আর সে বলে, আমি এখন কার লোকে না কার লোকে ডিসাইড করি, আর ওমা এখানে কি ভাববে। আমরা দেখতে পাই ওমা তখন ইয়ামাসিটাকে বলতে থাকে, আরে আরে এত চিন্তিত কেন, আমি তো খুবই এক্সাইটেড ফাইটটা নিয়ে, যে কার সঙ্গে আমার ফাইট হবে। ফাইনালি এখানে ব্যাটেলের দিন চলে আসে, যেখানে প্রথম ম্যাচ হবে আমাদের কোসমো ভার্সেস অ্যাডাম। কোসমো, তাকে কি মনে আছে গাইস, একটু আগেই বলতেছিলাম, যে কিনা সবচেয়ে ছোট ফাইটার। কোসমো বলতে থাকে, ছোটোবেলা আমি আমার থেকে বড় মানে যারা ছিল তাদের সঙ্গে ফাইট করতাম, কিন্তু একবার খুবই বাজেভাবে আমি মাইর খাই, কিন্তু একজন ফাইটার এসে আমাকে সেখান থেকে বাঁচায় এবং তারপর আমি হয়ে যাই তার স্টুডেন্ট। আর তখনই কোসমো যার আন্ডারে কাজ করে সে এসে বলতে থাকে, যেটাই হোক তুমি হার মানবে না, যখন তুমি মরার রাস্তায় চলে আসবে শুধু তখনই হার। আর ফাইনালি আমরা এখানে স্টেজ দেখতে পাই, অবশ্যই এটা বাকি হানমা ইউনিভার্সের যেই ফাইটিং এরিনা ছিল সেটা থেকে অনেক উন্নত ছিল। এখানে অ্যানাউন্সমেন্টের কোসমো সম্পর্কে বিবরণ দিতে থাকে। এডাম বলতে থাকে, আরে এটা আমার ওপোনেন্ট, এটা তো মাত্র একটা বাচ্চা, ওর সঙ্গে আমি কি এখানে ফাইট করব। আর গাইস, এডামকে কি আপনাদের মনে আছে? যারা আমাদের চ্যানেলের একদম পুরাতন সাবস্ক্রাইবার, পুরাতন বলতে এতটা বেশি পুরাতন বলতেছি না, তারা কিন্তু এখানে একটু একটু ফাইটারকে চিনেন, যেমন রায়ান করে কিংবা আমার এই যে এডাম রয়েছে এদেরকে। কারণ বাকি হানমা ভার্সেস কেনগান আশুরা যে সকল একটা মুভি রিলিজ হয়েছে, মানে যেটা নেটফ্লিক্স থেকে রিলিজ হয়েছিল, আমরা কিন্তু ওটা পুরোটা একটা ভিডিওতে মানে 40 মিনিট একটা ভিডিওতে এক্সপ্লেন করে দিছি। আর ওখানে কিন্তু আপনারা ভালোই সাপোর্ট দেখেছেন। সো এখানে তো আশা করাই যে আপনাদের থেকে ম্যাক্সিমাম মানুষটা ওই মুভিটা দেখে এসেছেন। সো মুভি যারা দেখছেন ওখানে তো আপনারা এডামকে দেখছেন, যাকে পুরো জোকার বানিয়ে রাখছিল ওই মুভিতে। সো এখানে ফাইটিং যখন শুরু হয় আমরা দেখতে পাই কোসমো তাকে জাস্ট একটি মাত্র কিক মারে, আর এই কিকেই তার অবস্থা সম্পূর্ণ খারাপ হয়ে যায়। সে ভাবতে থাকে, এ তো অনেক শক্তিশালী, বুঝছি আমাকে ভন্ডামি করতে হবে, আমাকে আমার আঙ্গুলের মাধ্যমে তার চোখ দুইটা কানা করতে হবে। কিন্তু সে এমনটা করার আগে আমাদের কোসমো তার পায়ের উপর আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয় এবং তার উপরে শুধু ঘুষি মারতে থাকে, মানে তার উপরে একের পর এক পাঞ্চেস মারতে থাকে। এডাম বলতে থাকে, আরে এই পাঞ্চেসে তো আমার কোনো প্রকার ব্যথা হইতেছে না, তার মানে হয়তো বা সে যতই এখানে বড় মাপের ফাইটার হোক, সে এখানে একটা বাচ্চা, আর একজন বাচ্চার ঘুষিতে আমার কী বা হবে। সে তখন কোসমোর উপরে পাঞ্চ করে, যার ফলে সে দূরে সরে যায়। আর কোসমো এখানে বুঝতে পারে যে সে যতই শক্তিশালী হোক না কেন, তার বডি এখানে এতটা বেশি একটা বড় না, যার কারণে তার পাঞ্চেসে এত বেশি একটা শক্তি নেই। আর তখন আমাদেরকে জানানো হয় এডাম, যার মাসেল এবং বডি অনেকটা বেশি শক্তিশালী, এবং তারপর এডাম এখানে প্রস্তুত হয়ে যায়। আর আমাদের কোসমো এডামের উপরে হামলা করে দেয়, কারণ তাকে এই ফাইটটা জিততেই হবে, সে যতই এখানে দুর্বল হোক না কেন। আর এখানে কোসমোর কিন্তু যথেষ্ট পরিমাণে স্পিড রয়েছে, কিন্তু এতে কোনো লাভ হয় না। এডাম তাকে একটি পাঞ্চ করে, যার কারণে সে বাউন্স খেয়ে দূরে গিয়ে পড়ে। তারপর এডাম তার মুখের মধ্যে ধরে তাকে আরেকটি পাঞ্চ মারে, কিন্তু এই পাঞ্চটা আমাদের কোসমো একটু রোটেট করে, মানে সে পাঞ্চের প্রেশারটাকে একটু কমিয়ে দেয়, এবং তারপর তারা দুজনই আবারও একে অপরকে পাঞ্চ করতে থাকে। কিন্তু এডামের পাঞ্চটা সম্পূর্ণ আলাদা ছিল। কোসমো তার ফাইটিং স্টাইল চেঞ্জ করে ফেলে, যার কারণে এখানে এডামও অনেক খুশি হয়ে যায়। কোসমো যখন তার দিকে আসতেছিল তখনই এডাম তাকে একটি মাত্র পাঞ্চ করে সেখানেই বেহুশ করে দেয়, আর এডাম তখন খুশিতে সেখানে নাচতে থাকে। কিন্তু তখনই এডাম এখানে শুনতে পাই সকলে কোসমো বলে চিল্লাইতেছে, আর তখনই আমরা দেখতে পাই যে কোসমো এখানে অলরেডি এডামকে হারিয়ে দিচ্ছে, কিন্তু এডাম এখানে এটা টেরও পায় নাই। তো এখানে কী হয়েছে আপনাদেরকে আমি এক্সপ্লেন করি। এখানে আমাদের যে কোসমো রয়েছে তার একটি স্পেশাল টেকনিক রয়েছে, ওটা হচ্ছে 0.001 ন্যানো সেকেন্ডের মধ্যে, মানে আপনার ফাইটার যখন আপনার উপরে হামলা করতে আসবে, সে তাকে এমন একটি মানে হামলা করবে যেটা ফাইটার নিজেও টের পাবে না। এমনকি ফাইটার মনে করবে যে তার যে অ্যাটাক রয়েছে সেটা সাকসেসফুলি কোসমোর উপরে ল্যান্ড হয়ে গেছে, বাট রিয়েলিটিতে কোসমো উল্টা সেই ফাইটারকে তার এখানে যে চাল রয়েছে সেটাতে আটকিয়ে ফেলে, এবং সেখানে আটকানোর পর তাকে প্রেশারের মাধ্যমে তাকে এখানে হারিয়ে ফেলে। আর এভাবে কোসমোর বিজয়ী হয়, এবং আর ব্যাটেলে শেষে কোসমো চলে যায় তার কোম্পানির চেয়ারম্যানের কাছে, আর সেখানে বেহুশ হয়ে যায়। এতে তার কোম্পানির চেয়ারম্যান বুঝতে পারে এই টুর্নামেন্টটা মোটেই সহজ হবে না, এখানে আরও শক্তিশালী ফাইটার রয়েছে যাদের সঙ্গে তাদেরকে মোকাবেলা করতে হবে। অ্যান্ড ইয়াপ গাইস, এখানে আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। সো এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এটা তো জাস্ট মাত্র শুরু ছিল, মাদুকিটা সহ আরও অনেক শক্তিশালী ফাইটারের ফাইট দেখা আমাদের এখনও বাকি রয়েছে। আর যদি আমাদের চ্যানেলটা আপনার কাছে ভালো লাগে তাহলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন, যাতে এরকম মজার মজার ভিডিও তখন সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আর আজকের মতো সবাইকে আমরা জানাচ্ছি গুড বাই।